বান্দা কবে মারা যাইবা, কোথায় মারা যাইবা তা তোমরা কেউ জানো না। ইন্নাল্লাহা আলিমুন খাবির, নিশ্চয় আমি আল্লাহ সব জানি এবং সব কিছুর আমি আল্লাহ খবর রাখি। ঠিক না বেঠিক? আপনি আমি মা বোনেরা যারা আছেন, কে কবে মরবেন, কোথায় মরবেন কেউ বলতে পারবো? এটা কে জানে? একমাত্র ফেরেশতাও জানে না, নবীরাও জানে না, সাহাবীরাও জানে না, পীর তো দূরের কথা, পীরের বাপ দাদা 14 গোষ্ঠীও জানে না, প্রেসিডেন্ট, মিনিস্টার, পাতি নেতা, খ্যাত নেতা, ছোট নেতা, বড় নেতা কেউ জানে না। সেগুলার সব বিষয়ে অভিজ্ঞ জ্ঞান জানার যোগ্যতা একমাত্র আল্লাহ। এই কথা আল্লাহ চ্যালেঞ্জ করছে। এই আয়াত আরো আছে কোরআনে, ওদিকে যাচ্ছি না। আমি বলছিলাম আপনি ঘুমাবেন আল্লাহর রহমতের দরকার, আপনি হাঁটবেন আল্লাহর রহমতের দরকার, চোখ দিয়ে কিছু দেখবেন আল্লাহর রহমতের দরকার, মুখ দিয়ে কথা বলবেন, স্পিকিং পাওয়ার আপনার আছে, এটার আল্লাহর রহমতের দরকার, কান দিয়ে শুনবেন, হিয়ারিং পাওয়ার আল্লাহর রহমতের দরকার, ভাত খাইবেন আল্লাহর রহমতের দরকার, আপনি পেটে যাইবে খাবারগুলো হজমের ব্যাপার আল্লাহর রহমতের দরকার, টয়লেটে যাবেন আল্লাহর রহমতের দরকার, মসজিদে ঢুকবেন ওখানেও আল্লাহর রহমতের দরকার। ঠিক না বেঠিক? মসজিদের দোয়া কি ইন্নালিল্লাহ নাস্তা করলো না, না লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, না আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, কোনটা আগের গুলা না শেষেরটা? তাহলে তো ভালোই জানেন। ইযা দাখালা আহাদুকুল মাসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আবার বাড়াচ্ছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাজলিকা, হে আল্লাহ তোমার দয়া বা অনুগ্রহ ভিক্ষা চাচ্ছি। এই দোয়া পড়ে আপনি বাড়াইলেন, তাহলে ঢুকতো আল্লাহর রহমত চাইলেন, বাড়াতো আল্লাহর দয়া চাইলেন। এইবার আসেন কথা বাড়াবো না, একটু আগে বলছিলাম যে আল্লাহ একটা জিনিস ইমানদার দিনদার লোকের কাছ থেকে দূরে রাখবেন। সূরার নাম সূরা লাইল, পড়ে দেখবেন 17 নম্বর আয়াত, ওয়াসায়ু জান্নাবু হালাত। ও দুনিয়ার বান্দা, আমার নেককার দিনদার যারা হবে তাদের অতি নিকটে আল্লাহর রহমত থাকবে, যারা নেককার দিনদার হবে তাদের কাছে জান্নাত এনে দেওয়া হবে, জান্নাতে মোটে দূরে থাকবে না। কি জিনিসটা তাদের কাছ থেকে দূরে থাকবে আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন সূরা লাইল। মাই ডিয়ার ব্রাদার, ফাইনাল দহরি কোরআন খুললেই পাবেন 17 নম্বর আয়াত, ওয়াসায়ু জান্নাবু হালাত। ও বান্দা দিনদার পরেজগার হইবা, আমার খাস বান্দা তুমি হইবা, আমি আল্লাহ জানাইলাম তোমার কাছ থেকে জাহান্নামটাকে বহু দূরে রাখা হবে। মন খারাপ? লিল্লাহি তাকবীর। তাকবীর দিলে গুনাহ হবে না, নাকি হবে? খালি নাকি হবে না, আরেকটা লাভ আছে, ইবলিস সরে যাবে, ইবলিস ঘুমটাও ছুটে যাবে। এইবার আসেন ও দিন দরদি ভাইরা, ইসলাম দরদি ভাইরা, একটা আয়াত পড়ে কথাটা বুঝাই। আয়াতটা পাবেন সূরা হুজুরাত, সূরাটা 26 পারায় পাবেন, অনলি 30 নম্বর আয়াত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অনেক কিছু নাম পরে একটা কথা ভুলে যাবেন। আমি এখানে আছি, যত লোকের কাপড়ের দিক তাকাইছি, সব লোকের ম্যাক্সিমাম 90-95 লোকের কাপড় দেখলাম বিরানের নিচে।